বিয়ের রাতের উজ্জ্বল আলো যেন এক নতুন সূচনার প্রতীক ছিল, কিন্তু অভ্রর জন্য তা এক কঠিন উন্মোচনকারী আলোতে পরিণত হল। বাসর জাগার রীতিনীতির মাঝে আনন্দময় কথোপকথন এবং ঐতিহ্যবাহী গানের সুরের মধ্যে তার মনে এক অস্বস্তি দানা বাঁধতে শুরু করল। সে দেখল পরমা, তার নতুন বউ কেমন যেন দূরে সরে আছে। তার চোখ প্রায়শই অন্যমনস্ক, তার বধূসুলভ উজ্জ্বলতাকে এক বিষণ্ণ ছায়া ঢেকে রেখেছে। পরে সবাই যখন ক্ষণিকের জন্য অন্যমনস্ক, তখন তার চোখ পড়ল বিছানায় পড়ে থাকা পরমার ফোনের দিকে। কৌতূহল এবং প্রাথমিক সন্দেহের মিশ্রণে এক অদ্ভুত অনুপ্রেরণা তাকে ফোনটি হাতে তুলে নিতে বাধ্য করল। যেই সে ফোনটি আনলক করল, তার পৃথিবী যেন দুলে উঠল। স্ক্রিনে পরমার অন্তরঙ্গ ছবি ভেসে উঠল, তার সঙ্গে নয় বরং আদিত্যর সাথে। তার শ্বাস আটকে গেল, এক শীতল আতঙ্ক তার হাড়ে হাড়ে প্রবেশ করল। ছবিগুলো উজ্জ্বল এবং গভীর ভালোবাসায় ভরা, তার পাশে বসে থাকা গম্ভীর বধূর এক তীক্ষ্ণ বিপরীত চিত্র তুলে ধরল। অভ্র নির্নিমেষ তাকিয়ে রইল, তার চোখে বিয়ের রাতে দেখা এই নির্মম সত্যের ছবিগুলো স্থির হয়ে রইল। এটি ছিল নগ্ন এবং নিষ্ঠুর সত্য, যা তার চোখের সামনে উন্মোচিত হল। চারপাশের উৎসবের শব্দগুলো যেন এক নিস্তেজ গুঞ্জনে পরিণত হল, কারণ এই আবিষ্কারের ভার তার আত্মাকে পিষ্ট করে দিল। ঐতিহ্য অনুসারে এবার অভ্রর গান গাওয়ার পালা। সে পরমার দিকে তাকাল, তার উদীয়মান অনুভূতি, তাদের ভবিষ্যতের জন্য তার আশা একটি আন্তরিক সুরের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করল। সে গানে তার সমস্ত হৃদয় ঢেলে দিল, একটি সংযোগ তৈরি করার চেষ্টা করল। তাদের মধ্যে যে অলিখিত ব্যবধান সে ইতিমধ্যে অনুভব করছিল, তা পূরণ করার চেষ্টা করল। তবে পরমা উদাসীন রইল, তার মুখে এক দুঃখের মেঘ জমাট বেঁধেছিল, যা বেশিরভাগ মানুষের চোখ এড়িয়ে গেলেও অভ্যের চোখ এড়ায়নি। যখন পরমার পালা এলো, একটি আনন্দময় সুরের পরিবর্তে একটি বেদনাদায়ক বিষণ্ণ সুর বাতাসে ভেসে বেড়াতে লাগল। তার কণ্ঠস্বর যদি মিষ্টি ছিল, তবে তাতে এমন এক অনস্বীকার্য বেদনা ছিল, যা উপস্থিত অতিথিদের বিচলিত করে তুলল। বিশেষ করে আদিত্যর মা গভীর দুঃখ অনুভব করলেন। চিন্তায় তার মুখ কুঁচকে গেল। তিনি পরমার দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, পরমা, কি হয়েছে তোমার? তুমি এমন একজন ভালো মানুষকে বিয়ে করেছ, আমাদের অভ্র তোমাকে খুব সুখী রাখবে, তাহলে এমন বিষণ্ণ গান গাইলে কেন? পরমা চমকে উঠল, দ্রুত নিজেকে সামলে নিয়ে একটি বিনয়ী হাসি দিয়ে বলল, ও শুধু একটি গান যা আমার মনে এসেছিল। সে প্রশ্নটি এড়িয়ে গেল অভ্যাসগত সহজাতা দিয়ে, কিন্তু মনে মনে তার চিন্তাগুলো অনেক দূরে ছিল, আদিত্যর স্মৃতিতে ডুবছিল। অভ্র তাকে দেখে হতাশায় ভুগল। সে কি তার দুঃখের কারণ? তার কাজ যতই অনিচ্ছিত হোক না কেন, কি তাকে এমন কষ্ট দিয়েছে? সে নীরবে ভাবল যে তাদের জোরপূর্বক মিলনই কি তার হৃদয়ের আসল বোঝা। এদিকে আদিত্যর বাবা, যিনি কঠোর ঐতিহ্য এবং সামাজিক প্রত্যাশার মানুষ ছিলেন, তার স্ত্রীর পরমার প্রতি সুস্পষ্ট উদ্বেগ লক্ষ্য করলেন। তিনি সূক্ষ্মভাবে কিন্তু দৃঢ়ভাবে তাকে বিয়ের রীতিনীতি থেকে দূরে ডেকে নিলেন। তার অভিব্যক্তি ছিল কঠোর, হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। তিনি সংক্ষেপে বললেন, তার কণ্ঠস্বর নিচু কিন্তু দৃঢ় ছিল, যাতে কেবল তার স্ত্রীই শুনতে পান। এভাবেই সবকিছু হয়। তাকে তার নতুন জীবনের সাথে মানিয়ে নিতে হবে, যেমন সব বধূরা করে। আমাদের পরিবারের সম্মানের ওপর মনোযোগ দিন। আদিত্যর মা, যিনি প্রায়শই পরিবারের সম্মানের জন্য নিজের আবেগ দমন করতেন, তার ওপর এক দুঃখের ঢেউ বয়ে গেল। পরমার জন্য তার হৃদয় ব্যথিত হলেও তিনি জানতেন যে তার স্বামীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা উচিত নয়। একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি মাথা নিচু করলেন, তার চোখ অবনত, নীরবে তার ভূমিকা এবং এতে থাকা অকথিত যন্ত্রণা মেনে নিলেন। অন্য জায়গায় বিবাহ অনুষ্ঠান থেকে দূরে সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, তার চোখে জল। তাদের বাড়িতে এক অব্যক্ত শোক ও ক্রোধের পরিবেশ বিরাজ করছিল। হঠাৎ আদিত্য প্রবেশ করল, তার উপস্থিতি যেন অস্থিরতার এক স্পষ্ট স্মারক মাত্র। সুদীপা, তার চোখ লাল এবং এক তীব্র এবং প্রচণ্ড ক্ষোভের সাথে তার দিকে একটি কাঁপা আঙুল তুলে বলল, আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারবো না, কিছুর জন্যই না। সে দম বন্ধ করে বলল, তার কণ্ঠে তিক্ততা ভরা, আপনি কি বুঝতে পারছেন? যদি আপনি আর মাত্র 1 মিনিট দেরি করতেন, শুধু আর 1 মিনিট, তাহলে কি হতো? আপনি হয়তো আপনার পরিবারের কাছে ফিরে যেতেন, আমাদের এই নবীনপুর গ্রামে পুরোপুরি একা লেখে। আপনি কি একবারও আমাদের কথা ভেবেছিলেন? না, আপনি ভাবেননি। এখন আমি সবার আসল রূপ বুঝতে পেরেছি। আদিত্য, তার মুখে অপরাধবোধ এবং হতাশার এক জটিল মিশ্রণ ফুটে উঠল। সুদীপার বাবা হিমাদ্রিবাবুর দিকে ফিরে বললেন, হিমাদ্রিবাবু, তার কণ্ঠস্বর রুদ্ধ,
আপনার মেয়ে দৃঢ়তার সাথে কথা বলছে এবং সম্ভবত তার কথায় সত্যতা আছে, কিন্তু সে পড়াশোনায় ভালো হলেও গভীর বিষয়গুলো বোঝার ক্ষমতা কম। সে শ্বাস নিয়ে বলল, এটি আমার ভুল ছিল, আমার গুরুতর ভুল, এমন একটি গুরুত্বপূর্ণ সময় ব্যক্তিগত কারণে বাড়িতে যাওয়া। আমার অনুপস্থিতি প্রায় এক আরও খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। আমি এর জন্য গভীরভাবে অনুতপ্ত। এই পরিস্থিতি, এই যন্ত্রণা আমার দায়িত্ব। সুদীপা তার হাতগুলো নমস্কারের ভঙ্গিতে রাখল, যা প্রার্থনার চেয়েও বেশি অভিযোগের ছিল। উত্তর দিল, আর ঠিক এই কারণেই আমি আপনাকে কোনোদিনও ধন্যবাদ জানাতে পারবো না। আদিত্য তার কাঁধ হতাশায় নুয়ে পড়ল, কেবল ঘুরে চলে গেল। সুদীপার কথাগুলো তার বিবেকের ওপর ভারী বোঝা হয়ে রইল। পরে বিবাহ শোভাযাত্রা চৌধুরী বাড়িতে পৌঁছাল, পিতৃবাড়ি, যেখানে পরমাকে আনুষ্ঠানিকভাবে অভ্রা স্ত্রী হিসেবে স্বাগত জানানো হবে। আদিত্যর মা তার পূর্বের বিষণ্ণতা সত্ত্বেও দুধ এবং আলতা দিয়ে সাজানো ঐতিহ্যবাহী বরণডালা নিয়ে এগিয়ে এলেন স্বাগত জানানোর রীতি পরিচালিত করার জন্য। পরমা শুভ তরলে পা রাখার প্রস্তুতি নিচ্ছিল। তার চোখ উপরের দিকে চলে গেল। দেওয়ালে স্পষ্টভাবে প্রদর্শিত ছিল আদিত্য এবং অভ্রের একটি বাধাই করা ছবি। দুজনেই হাসিমুখে দাঁড়িয়েছিল। আদিত্যকে দেখে তার সাম্প্রতিক অতীতের একটি ভূত ক্ষণিকের জন্য তার চিন্তাভাবনা দখল করল। তার মন ইতস্তত ঘুরা বেড়াতে লাগল। সুখের মুহূর্তগুলো, হাসির শব্দ এবং অলিখিত প্রতিজ্ঞাগুলো মনে পড়তে লাগল। চিন্তায় ডুবে গিয়ে তার পা দুধ এবং আলতার থালিটি বাদ দিয়ে পাশে চলে গেল। অসাবধানতাবশত থালাটি একদিকে ছিটকে গেল। লাল আলতা পরিষ্কার সাদে কাপড়ে ছড়িয়ে পড়ল, এক স্পষ্ট অনাকাঙ্ক্ষিত লাল দাগ। গায়ত্রী দেবী, একজন শক্ত মাতৃসমা মানুষ, ভয়ে চমকে উঠলেন। তার মুখ রাগে বিকৃত হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, এ কি করলে তুমি? এটা অশুভ। তুমি কিভাবে আমাদের বাড়িতে এমন দুর্ভাগ্য নিয়ে এলে? পরমা কঠোর অভিযোগে বাস্তবতায় ফিরে এলো। ছিটকে পড়া আলতার দিকে তাকিয়ে তার হৃদয় ডুবে গেল। সে তার মারাত্মক ভুল বুঝতে পারল। তার অনমনস্কতা, আদিত্যর প্রতি তার দীর্ঘস্থায়ী চিন্তা এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটিয়েছিল। আদিত্য কোথায়? সে মরিয়াভাবে ভাবল। তার চোখ ভিড়ের মধ্যে পরিচিত মুখ খুঁজছিল, এক ধরনের আশ্বাসের জন্য যা এখন এত অনুপস্থিত। গায়ত্রী দেবীর রাগান্বিত প্রতিক্রিয়া এবং পরমার দুর্দশা দেখে আদিত্যর মা দ্রুত হস্তক্ষেপ করলেন। একটি আশ্বস্ত হাসি দিয়ে তিনি আলতো করে থালাটি নিলেন, আলতা আবার ভরে পরমার হাতে দিলেন। ঠিক আছে বাছা, এবার সাবধানে পা ফেলে এসো। পরমা, তার চোখে এখনো ভয় এবং অনুশোচনার মিশ্রণ, মাথা নেড়ে দিল। সাবধানে দুধ এবং আলতায় পা রেখে অবশেষে তার নতুন বাড়িতে প্রবেশ করল। অনুষ্ঠান শেষ হল এবং সবাই অভ্রের ঘরের দিকে গেল পরমাকে নতুন পোশাক পরানোর জন্য। হুড়োহুড়ি এবং গোলমালের মধ্যে পরমা অসাবধানতাবশত তার ফোনটি বিছানার উপর ফেলে রেখেছিল। অভ্র পরমার ব্যবহার এবং এক অস্বস্তিকর অনুভূতির কারণে তখনও গভীরভাবে বিচলিত ছিল। এক মুহূর্ত পরে ঘরে প্রবেশ করল। তার চোখ ফোনের ওপর পড়ল। এক ভারী হৃদয় নিয়ে সে ফোনটি হাতে তুলে নিল। তার মনে এক নীরব প্রশ্ন তৈরি হলো, আসলে কি ঘটছে? যেই সে স্ক্রিন আনলক করল, তার পৃথিবী, যেটা ইতিমধ্যে নড়বড়ে হয়ে গিয়েছিল, এবার পুরোপুরি ভেঙে গেল। সেখানে ডিসপ্লেতে পরমার একাধিক অন্তরঙ্গ ছবি ছিল, শুধু আদিত্যর সাথেই নয়, যেটা সে আগে দেখেছিল, বরং স্পেশালি তার নিজের ভাই আদিত্যর সাথে। সত্যটি তাকে একটা শারীরিক আঘাতের মতো আঘাত করল। তার চোখের সামনে একের পর এক ছবি ভেসে উঠল। আদিত্য এবং পরমা আলিঙ্গন করছে, হাসছে, গভীর স্নেহের মুহূর্ত ভাগ করছে। উপলব্ধিটা ছিল মর্মান্তিক। তারা কেবল পরিচিত ছিল না, তারা গভীরভাবে জড়িত ছিল। আমার ভাই আর আমার স্ত্রী, তারা একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিল আমার আগে। কেন তারা এটা আমার কাছে লুকিয়ে রাখল? কেন তারা একটু গোপনীয় ছিল? বিয়ের আনন্দময় বাহ্যিক রূপ তার চারপাশে ধসে পড়ল। কেবল বিশ্বাসঘাতকতার তিক্ত স্বাদ এবং এক গোপন ভালোবাসার বোঝা রেখে গেল, যা এখন তার নিজের ভাগ্যের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেল।